যে কষ্ট দেয় সে তো ভুলে যায়, কিন্তু যে কষ্ট পায় সে কিন্তু সারা জীবন মনে রাখে। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে আমাদের অনেকবার ভেবে দেখা উচিত। আমরা নিজের অজান্তে অনেক সময় অনেক মানুষকে কষ্ট দিয়ে ফেলি, তবে সেটা অন্যরকম বিষয়। কিন্তু যখন আমরা জেনে বুঝে কাউকে কষ্ট দিই, এই কাজটা করে আমরা এক ধরনের আনন্দ পাই। ভাবি যে আমরা তাকে ছোট করলাম বা সেই ব্যক্তিটাকে নিচু দেখালাম, কিন্তু পরোক্ষভাবে দেখতে গেলে আপনি নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলেন, আপনার বিবেকের কাছে ছোট হয়ে গেলেন। একজন মানুষ ভুল করতেই পারে, একজন মানুষ খারাপ হতেই পারে, কিন্তু তার মানে এটা নয় আপনি তাকে সবার মাঝে অপমান করবেন, তার নামে যা ইচ্ছা তাই বলবেন। অন্যকে ছোট করে কোনোদিনও নিজে বড় হওয়া যায় না। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে শিখুন। দেখবেন আপনি একজনকে ভালোবাসলে অপর সাইডের মানুষও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। এরকম আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদেরকে আমরা পছন্দ করি না, এক কথায় দেখতে পারি না। এই মানুষগুলোর নামে সমালোচনা করা, তাদের নামে বদনাম রটানোই আমাদের প্রধান উদ্দেশ্য হয়ে থাকে। কিন্তু কখনো সেই মানুষটার জায়গায় দাঁড়িয়ে আপনি নিজেকে দেখেছেন? আপনার নামে যদি কেউ এরকম মিথ্যা বদনাম রটায়, খারাপ কথা বলে, আপনার বিষয়টা কেমন লাগবে? আসলে কি বলেন তো, যতক্ষণ পর্যন্ত না আমাদের নিজেদের সাথে কিছু হয়, আমরা অন্যের সাথে হয়ে যাওয়া ঘটনা কখনোই বুঝতে পারি না। তাই আমি বলবো, কাউকে কষ্ট না দিয়ে তার সাথে মিশুন, কথা বলুন, জানুন সে আসলে কেন এমন করছে বা কেন এরকম হয়ে গেছে। একটা মানুষ কিন্তু জন্ম থেকে খারাপ হয় না। প্রতিটি খারাপ মানুষের পিছে একটা করুণ কাহিনী আছে, যেই কাহিনীটা হয়তো আমি বা আপনি কেউ জানি না বা জানার চেষ্টাও করি না। একটা মানুষ খারাপ হওয়ার পিছে অনেক বাজে অতীত থাকতে পারে, কিন্তু তার অতীতটাকে টেনে নিয়ে আসে আমরা তার বর্তমান এবং ভবিষ্যৎটাকে নষ্ট করি। অতীত নিয়ে পড়ে না থেকে মানুষের বর্তমানটাকে ভালোবাসতে শিখুন। সেই মানুষটার সাথে মিশতে শিখুন যে মানুষটা অনেক দিন যাবৎ প্রাণ খুলে হাসে না, তার ভেতরের কষ্টগুলো অনুভব করার চেষ্টা করুন। দেখবেন তার মধ্যেও একটা অনেক ভালো মন আছে, যেটা আপনি নিজে খুঁজে পাবেন। আর এছাড়াও আমাদের সমাজে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা আপনাকে দেখে সবসময় জেলাস ফিল করে। মানে আপনার প্রতিটা কাজে তারা এত বেশি জেলাস হয় যে তারা আপনাকে কখনোই উৎসাহিত করবে না, উল্টে আপনার পিছে এমন বদনাম করবে, আপনার পোশাক আশাক নিয়ে, আপনার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু নিয়ে সবসময় নেগেটিভ কমেন্ট করবে। অথচ এই মানুষগুলাই কিন্তু আবার আপনাকে ফলো করবে, আপনাকে কপি করবে, আপনি যে কাজগুলো করেন সেরকম করার চেষ্টা করবে, আপনার মতো হওয়ার চেষ্টা করবে। এই টাইপের মানুষগুলোকে অ্যাভয়েড করুন এবং নিজে ভালো থাকুন।